ভাটপাড়ার 15 নম্বর ওয়ার্ডের গোলঘর যুবকবৃন্দ ও বাজার কমিটির উদ্যোগে বুধবার সন্ধ্যায় এক বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাটপাড়ার নবনির্বাচিত বিধায়ক পবন কুমার সিং। এই দিনের অনুষ্ঠানে সংগঠনের উদ্যোগে বিধায়ককে সম্বর্ধিত করা হয়। পাশাপাশি অঞ্চলের মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের হাতে কৃতি বিদ্যার্থী সম্মান তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পবন কুমার সিং বলেন, আগে প্রচুর সমস্যা ছিল, কাজ করার ইচ্ছে থাকলেও কাজ করা যেত না। এখন সরকার চলে এসেছে, ফলে কাজে কোনো বাধা বা সমস্যা থাকবে না, তাই মন থেকে কাজ করতে পারবো। এছাড়াও সাধারণ মানুষের যে কোনো সমস্যায় তিনি তাদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন। এছাড়া বিধায়কের সাথে নাগরিকের সম্পর্কের বাইরে বেরিয়ে তিনি আত্মীয়তার সম্পর্কে যুক্ত হতে চান বলে প্রত্যয় ব্যক্ত করলেন পবন কুমার সিং। আগে তো এরকম সমস্যা ছিল কি আমি কাজ করতে প্রচুর আমার ইচ্ছা ছিল, কিন্তু সরকার না ছিল, এই জন্য কাজ করতে পারেনি। এখন তো সরকার চলে এসেছে, এখন কাজে কিছু আমার বাধাও থাকবে না, কিছু সমস্যাও থাকবে না। তো এখন আমি মন থেকে কাজ করতে পারবো। কিছু সমস্যা হলে আপনি ডাইরেক্ট আমার পাশে আসবেন, কেন আমার কর্মী তো আছে, আমি জানি আমার এখানে প্রচুর কর্মী আছে যে আপনার জন্য সবসময় অ্যাভেলেবল থাকে। लेकिन কিছু কিছু ব্যাপার থাকে যেখানে আপনি ডাইরেক্ট বলতে চান আপনার এমএলএ থেকে, আপনার এমএলএ সাহেব পাশে গিয়ে আপনি আপনার কথা বলতে চান, আপনার মনে কথা বলতে চান। সবসময় তো কাজের ব্যাপার হয় না, কখনো কখনো নিজের বিধায়ক সঙ্গে আপনি গল্প করতে চান, নিজের দুঃখ সুখ বলতে চান, আপনি ওর ব্যাপারেও আপনি আমার পাশে আসতে পারবেন। তো আমি চাই শুধু বিধায়ক और নাগরিক মতন রিলেশন থাকে না, আমি চাই একটা ফ্যামিলি মতন রিলেশন থাকে, কি আপনি আপনার যা কিছু হোক আপনি এতদিন থেকে তো আপনিও ভয়ের জন্য আমাকে বলতে পারেনি, আমিও আপনার ভয়ের জন্য আমিও আসতে পারিনি। এখন তো ভয় ব্যাপার নেই, এখন তো সব কিছু মিন্স ওপেন হয়ে গেছে, এখন সব কেউ ওপেনলি আপনার পাশেও আমি আসতে পারবেন, আপনি আমার পাশে আসতে পারবেন। আমরা 3 জন বাচ্চাকে বা ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে বাচ্চাকে এখান থেকে যে ভালো রেজাল্ট করে তাকে দিয়েছি, এবং 18টা বাচ্চাকে আমরা আরও প্রাইজ বিতরণ অনুষ্ঠানে মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড মানে 95% উপরে তারা নাম্বার পেয়েছে। মাধ্যমিকে দুটো বাচ্চা 95% নাম্বার পেয়েছে, এবং একটা বাচ্চা 12 ক্লাস পাস করেছে, সে 97% নাম্বার পেয়েছে। তাদেরকে আমরা এখানে সম্বর্ধনা দিয়েছি। এরা যারা আগামী দিনে যদি কিছু করতে চায়, কোনো বড় জায়গায় যেতে চায়, তার জন্য যা হেল্প লাগবে বিধায়কও বলেছেন বিধায়ক দেবে, এবং আমরা বলেছি আমরা আমাদের ক্লাব থেকে যতটুকু পারি আমরা তাদের সাহায্য করবো যেভাবে পারি। তাই সে যেখানে যদি ভালো পড়াশোনা করে অনেক জায়গায় প্রোগ্রেস করতে, যত বড় প্রোগ্রেস করতে চায়, তার জন্য আমাদের বিধায়ক বলেছে সম্পূর্ণ সাপোর্ট দেবে আমাদেরকে। উদ্যোগ ছিল এতটা অঞ্চলে যে সমস্ত দুস্থ ছাত্রছাত্রী, নিডি ছাত্রছাত্রী পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে, আমাদের ক্লাবের পক্ষ থেকে তাদেরকে আহ্বান করা হয়েছিল কৃতি বিদ্যার্থী সম্বর্ধনা হিসাবে। সেখানে বিধায়ক মহাশয় নিজেই সম্বর্ধনা জ্ঞাপন করেছেন। এছাড়া আমরা একটা প্রচেষ্টা চালাই যে দুস্থ ছাত্রীদের কিভাবে সহযোগিতা করা যেতে পারে আগামী দিনে তাদের পড়াশোনার ক্ষেত্রে। তো সেই দিকেও বিধায়ক মহাশয় আশ্বাস দিয়েছেন, এবং আমরাও ছাত্রছাত্রীদেরকে আশ্বাস দেওয়ার চেষ্টা করেছি কোনো রকম অসুবিধা হলে শিক্ষাক্ষেত্রে তো আমরা সম্পূর্ণ সহযোগিতা করব। ভাটপাড়া থেকে রাজু রায়চৌধুরীর রিপোর্ট, আজকের সংবাদ।